আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। থাকলে তুমি বৈকুণ্ঠে যে মঙ্গলময় ও না, পৃথিবী পরে লয়েলে মুনিবর তোমায় প্রণাম, ঋষিবর তোমায় প্রণাম। গর্গ ভগীরথ হয়ে তুমি এলে, কৃষ্ণ নামের যে গঙ্গা আনিলে, কৃষ্ণ নামের যে গঙ্গা আনিলে। কৃষ্ণ, কৃষ্ণ তো কৃষ্ণ নাম রেখেছে ছেলের? আজ্ঞে মহারাজ। তুমি কি করে জানলে? এ তো সারা গোকুলবাসী জানে, নন্দরায় তার পুত্রের নাম কৃষ্ণ রেখেছে। নামকরণ সংস্কার কে করেছে? এ কেউই জানে না। আচ্ছা, ইদানিং নন্দরায় নিজের পুত্রকে নিয়ে শাণ্ডিল্যের আশ্রমে গিয়েছিলেন? মহারাজ, এ কথা তো কেউই বলতে পারে না। হ্যাঁ, গর্গের সেবকদের কাছ থেকে এটুকু জানা গেছে যে কখনো কখনো নন্দরায় পুত্রকে নিয়ে কুলগুরু শাণ্ডিল্যের আশ্রমে যেতেন। আমি কখনো কখনো কথা জানতে চাই না। আমি এই জানতে চাই যে গত দুদিনে ওখানে গর্গমণি থাকাকালীন সেই অবসরেতে নন্দরায় নিজের পুত্রকে নিয়ে শাণ্ডিল্যের আশ্রমে গেছেন কিনা? মহারাজ, এ খবর কেউ জানে না। যদি গিয়ে থাকেন তো গুপ্ত রীতিতেই গিয়েছেন। যে কার্য গুপ্ত রীতিতে করা হয় ওর সংবাদ জানা গুপ্তচরের কাজ। তুমি তো বলছো যে এ সূচনা সার্বজনিক, যে নন্দরায় নিজের পুত্রের নাম কৃষ্ণ রেখেছে। তো এমনি সার্বজনিক সূচনা এনে তুমি কি এমন চমৎকার করেছো? হ্যাঁ, তোমার কাজ এই খোঁজ নেওয়া যে বালকের নামকরণ সংস্কার কোথায় করেছে, কে করেছে, কে সে পুজো করেছে, কে কে অতিথি ওখানে উপস্থিত ছিল। গর্গমুনির গতিবিধির উপর তুমি দৃষ্টি রেখেছিলে? আগে হ্যাঁ। উনি কি সম্প্রতি গোকুলে গেছেন? আগে না। আশ্রমের বাইরে অন্য কোথাও গেছেন? আগে না। উনি যমুনা পার হয়ে সোজা শাণ্ডিল্যের আশ্রমে গিয়েছিলেন, আর ওখান থেকে বেরিয়ে সোজা মথুরায় এসেছেন, আর কোথাও যাননি। আশ্রমে কোথায় ছিলেন? ওই গোয়াল ঘরের বাইরে এক কুটিরে ওর নিবাসের ব্যবস্থা করা হয়েছিল। একটা বিষয় তো স্পষ্ট মহারাজ, যে এই কার্যে কোনো গূঢ় রহস্য অবশ্য আছে। একটু চিন্তা করুন, সাধারণ পরিস্থিতিতে নন্দর আপন পুত্রের নামকরণ সংস্কার বড় ধুমধামের সাথে করা উচিত ছিল। এত বছরের প্রতীক্ষার পর ওর ঘরে সন্তান হয়েছে, এই কারণে তো এই উৎসব আরো বড় হওয়া উচিত ছিল। না কেবল আত্মীয় স্বজন, বরং আশপাশের 10-20 গাঁকে ভোজন করানো উচিত ছিল ওর। কিন্তু এমন কিছুই হয়নি। এক চোরের মতো আপন পুত্রের নামকরণ করে গ্রামবাসীদের এই বলা যে আমার পুত্রের নাম কৃষ্ণ। এমন তো নির্ধন দরিদ্র ব্যক্তিও করে না। সেও আপন জাত ভাইদেরকে নিজের আনন্দে সম্মিলিত করবে। এই তথ্য দিয়ে দেখেন তো বুঝতে পারবেন যে কোনো গূঢ় রহস্য আছে এর মধ্যে, আর এই রহস্যেই এর মহত্ব আছে। আর তৃতীয় মহত্বপূর্ণ বিষয় এই মহারাজ,
বালকের নামের ঘোষণা এই দুদিনে করা হয়েছে, যখন মহর্ষি গর্গ ছিলেন। নয়তো শাস্ত্রবিধি অনুসারে তো এই নামকরণ সংস্কার বহু পূর্বেই হয়ে যাওয়া উচিত ছিল। এর একই অর্থ হয়, এর জন্য মহর্ষি গর্গের প্রতীক্ষা করা হয়েছে। এতে সিদ্ধ হয় যে মহর্ষি গর্গের হাতে এই সংস্কার সম্পন্ন হয়েছে।